ইন্টারনেট স্ক্রল করতে করতে আমি এই ভিডিওটা পেলাম, যেখানে দেখাচ্ছে একটা জেল ব্লাস্টার কত সুন্দর টার্গেটকে হিট করছে। এটা দেখে আমার কিন্তু দারুণ লেগেছে, তাই ভাবলাম কি আমিও একটা এরকম জেল ব্লাস্টার অর্ডার করি। তাই চলে গেলাম ফ্লিপকার্টে, আর গিয়ে দেখলাম কি কি জেল ব্লাস্টার আছে। যেখানে দেখলাম 900 টাকা দামের একটা জেল ব্লাস্টার পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, কারণ সবচেয়ে কম ওটাই ছিল। তাই ভাবলাম চলো এটাকে অর্ডার করা যাক। আর আমরা কিন্তু এটাকে অর্ডার করে ফেলেছি। আর এই হলো আমাদের জেল ব্লাস্টার, যেটা কিন্তু চলেও এসেছে। বিশ্বাস করো আমি এটা খোলার জন্য প্রচন্ড এক্সাইটেড। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। হবে এরকম প্যাকেজিং দিয়েছে, এখান দিয়ে খুলে গেছে, এখান থেকে খুলে গেছে। ভাই প্যাকেজিং তো ভাই একদম 0 রেটিং দেবো, কারণ এরকম প্যাকেজিং। তার মধ্যে দেখো এইভাবে দেওয়া। চলো এর ভিতরে কি কি আছে সেটা তোমাদেরকে বলি। এই হলো আমাদের বন্দুক ভাই, এই হলো জেল ব্লাস্টার। ও সেই লাগছে ভাই, মানে আমি ভেবেছিলাম অত ভালো হবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভালো ভাই। এরকম স্কিন পাওয়ার জন্য না আমরা পাবজিতে ঘন্টার পর ঘন্টা খেলে যেতাম, ক্রেট খুলতাম। ক্রেট খুলে খুলে আমাদের এরকম স্কিন পাওয়া যেত না। এটা অনেকটা কি বলতো, আমার দেখে মনে হচ্ছে এটা একটা M4 এর ছোট ভার্সন, ওটাকে ধরে চেপে দিয়েছে। বন্ধুটা কিন্তু সেরা, এরকম স্কিনটা কিন্তু দারুণ লাগছে। চলো এবার দেখা যাক এর সাথে আর কি কি দিয়েছে। নেক্সট আমরা পেয়েছি ম্যাগাজিন। এই ম্যাগাজিনের ভেতরেই আমাদের জেল বলগুলো থাকবে, এইখানে অ্যাটাচ করে তারপরে আমাদেরকে জেল ব্লাস্টারটাকে চালাতে হবে। কিন্তু এখানে লাগানোর জায়গা কোথায়? ভেতরে হয়তো আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা হলো গিয়ে বন্দুকের সাথে অ্যাটাচ করার। নেক্সট এইগুলো আছে, একটা ব্যাটারি আছে 500 mAh এর ব্যাটারি যেটা। এরপরে আছে একটা সাপ্রেসার টাইপের এরকম কালার, যাই হোক। এরপরে একটা চার্জারের কেবিল, এইটাই পাবো, কোনো অ্যাডাপ্টার পাবো না। এর সঙ্গে আর কি আছে, একটা ম্যানুয়াল, বন্দুকটা কি করে অন করতে হবে। ভাই এইসব ম্যানুয়ালস কে দেয় ভাই? 2026 এসে ম্যানুয়াল লাগবে আমাদের, তারপর কি এই বন্দুকটাকে চালাতে? আর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে জেল বল। সবচেয়ে খারাপ ব্যাপার হলো গিয়ে এখানে মাত্র 500 পিস আছে। আমাদেরকে কিন্তু বলেছিল 1000 পিস দেবে, বাট এসে 500 পিস। মানে ঠিক আছে, 500 পিস এনাফ। এটা কিন্তু বুলেট সাইজ হলো 7 থেকে 8 মিলিমিটার। চলো তোমাদেরকে এটা অ্যাসেম্বল করে দেখাই। এই যেটা হলো গিয়ে আমাদের বন্দুক, এটাতে আমরা এটা অ্যাটাচ করবো ফার্স্ট। এই যে আমাদের বন্দুকের এটা অ্যাটাচ করেছি, এটা অ্যাটাচ হয়ে গেছে। নেক্সট আমাদেরকে এটা অ্যাটাচ করতে হবে, এটা হলো গিয়ে এইখানে। যদিও এর আগে এর ভেতরে জেল বলগুলো দিতে হবে। এটা অ্যাটাচ হয়ে গেছে। এইবার আমাদের এখানে ব্যাটারি অ্যাটাচ করতে হবে। ব্যাটারি কোথায় লাগায়? মনে হচ্ছে গাইস ম্যানুয়ালসটা লাগবে। না না কিছু না, মানে লাগে আর কি, মাঝে মাঝে লাগে আর কি, বুঝতে পারলে তো? ও হ্যাট, এইসব ম্যানুয়ালস লাগে নাকি? এই তো এখানে এখানে গাইস, এই যে দেখলে তো। চলো ব্যাটারিটা লাগাই। এই হলো ব্যাটারি। ফার্স্ট এখান থেকে তারটা বার করো, এখান থেকে বার করে এইটাকে এখানে, ব্যাস অ্যাটাচ হয়ে গেছে। এটার মধ্যে এবার জানি না চার্জ দিয়েছে কিনা, চার্জ থাকলে তো খুবই ভালো, না থাকলে গেল। চলো এবার বন্দুকটাকে চালানো যাক। চার্জ নেই নাকি ভাই? নষ্ট প্রোডাক্ট আসেনি তো? মনে হচ্ছে চুন লাগিয়ে দিচ্ছে রে। একটা কাজ করি গাইজ, আমরা ব্যাটারিটাকে চার্জে বসাই। ব্যাটারিতে চার্জ নেই, এই কারণে হতে পারে। চলো চার্জে বসানো যাক। ব্যাটারি চার্জ দেওয়ার আগে একটা বন্দুকের সাথে আরেকটা জিনিস এসেছিল, সেটা হলো গিয়ে এই সাপ্রেসারটা এসেছিল। চলো এবার সাপ্রেসারটাকে লাগাই। এটাকে এইখানে এইভাবে লাগাতে হবে, ব্যাস। এটা লাগালে কি একটু বন্দুকটা একটু বড় বড় দেখায়। ব্যাটারি তো চার্জে বসাবোই, তার আগে কিন্তু আমাদের জেল বল যেগুলো আছে সেগুলোকে জলে ভেজাতে হবে। প্রায় বলেছে 2 থেকে 3 ঘন্টা জলে ভেজাতে হবে। এইটুকুনি আবার রেখে দেবো পরের জন্য। এটাকে এবার আমরা 3 ঘন্টার জন্য রেখে দিই। ব্যাটারি চার্জ ডান। এটা হলো ব্যাটারি। ফার্স্টে আমাদের ব্যাটারিটাকে লাগাতে হবে। ব্যাটারি আমরা লাগিয়ে দিয়েছি। চলো এটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। আমরা ব্যাটারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বাট প্রবলেম হলো গিয়ে স্টার্ট হচ্ছে না। চুনা লাগা দিয়া রে। আমার মাথায় একটা প্রশ্ন আসলো, ব্যাটারি ঢুকিয়েছি, কোথাও না কোথাও একটা সুইচ থাকবে, সুইচই তো খুঁজে পাচ্ছি না। আমরা কোথায় ব্যাটারি ঢোকাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। সুইচ তো পরের কথা। এখন আমাদের মনে হচ্ছে যতগুলো এরকম জায়গা আছে সেগুলোকে টিপে টিপে দেখি যে সুইচ কিনা। মোটামুটি অনেকক্ষণ এরকম খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আবার মনে পড়লো ম্যানুয়ালসের কথা। ম্যানুয়ালটা আমরা নিয়ে নিয়েছি। এইবার আমাদের সুইচটা দেখি কোথায় আছে। আচ্ছা এই যে সুইচ, এই সব জায়গায় কোথাও একটা থাকবে। এই ভাই চোখের সামনে ছিল, তাও আমরা দেখতে পাইনি। এই দেখো তোমরা সুইচ। চলো এবার সুইচটাকে অন করি। এবার দেখা যাক বন্দুকটা চলে কিনা। ও ভাই হাওয়া ছাড়ছে কি ভেতর দিয়ে? পাওয়ার তো আছে ভাই। তবে আমি কিন্তু বন্দুকটা কিনে স্যাটিসফাই ভাই। এটার একটা প্রবলেম তো আছে, মানে আমি যে এইভাবে দেখবো এইটার জন্য ব্লকেজ হয়ে গেছে। তার মানে আমাদেরকে কি করতে, এইভাবে চালাতে হবে। সালমান খানের সিনেমা। সাবস্ক্রাইব করো, না হলে ঠুকে দেবো। ব্যাটারিও চার্জ হয়ে গেছে।
আর আমাদের জেল বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই দেখো। চলো এবার এই জেল বলগুলোকে এটার মধ্যে ঢোকানো যাক। দেন ফার্স্টে আমাদের কি করতে হবে, এটা এখান থেকে খুলে ফেলি। এই হলো এক একটা জেল বলের সাইজ। এই জেল বলগুলোকে এবার এর মধ্যে ঢোকানো যাক। আমাদের জেল বলগুলো এটার মধ্যে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুটা রেখে দিয়েছি যাতে একবারে যদি করে দিই তাহলে তো ব্যাপারটা ভালো দেখায় না। এইবার এটাকে কি হলো আমার স্যার, এটা এখান থেকে খুলেছে, এটা এখান থেকে নিয়ে গিয়ে আটকে দিয়েছি। চল এবার শুট করা যাক। বাট তার আগে আমাদের টার্গেট খুঁজতে হবে তো নাকি? এবার শুটের জন্য আমরা ওখানে একটা বোতল রেখেছি, ওই বোতলে আমরা এটা দিয়ে শুট করবো। তো চলো। ইয়ে গাইস, ওটাকে আমরা মেরে দিয়েছি। এখন আমরা রেস 3 সালমান খান হয়ে যাবো। চল এবার দেখা যাক এই বন্দুকটার পাওয়ার কতটা। তো এটা দেখার জন্য আমরা কি করেছি, এইখানে একটা বোতল রেখেছি। এই বোতলটাকে আমরা এটা দিয়ে হিট করব, দেখবো বোতলটা কত দূর অব্দি ছিটকে যায়। আর এটা সিঙ্গেল শট করে দেখবো, আর একবার অটোতে চালিয়ে দেখি। প্রথমে সিঙ্গেল শট মেরে দেখি, পাওয়ার আছে। চল এবার এটাকে অটোতে মেরে দেখি। বাট আমার মনে হয় সিঙ্গেল শটে বেশি দূর অব্দি গেছে। একটাই প্রবলেম, সেটা হলো কি এটার ওপর থেকে যেহেতু এগুলো আছে তাই তুমি এম করে মারতে পারবে না। এছাড়া আমার বন্ধুটার কোনো প্রবলেম লাগলো না। এইবার চলো দেখা যাক অ্যাকুরেসি টেস্ট। তার আগে তো আমরা পাওয়ার চেক করেছি বোতল দিয়ে, এবার আমরা বোতল তো রাখবোই, তার সঙ্গে আমরা বানিয়েছি পিরামিড। প্রথমে এক এক করে ওপর থেকে নিচে অব্দি মারবো। উপরটাকে মেরেছি সবে। বন্দুকের গুলি শেষ হয়ে গেছে গাইস। এইটুকুনি তো বুঝে গেছি যে এর অ্যাকুরেসি কিন্তু আছে ভাই। পাওয়ার সঙ্গে অ্যাকুরেসি পারফেক্ট কম্বিনেশন। একটা ইলেকট্রিক গান হিসেবে এটা কিন্তু বেশ ভালো পাওয়ার হোল্ড করেছে। চলো এইবার এই গ্লাসটা আমার বন্ধুর মাথায় রেখে তারপরে আমরা এটাকে হিট করার চেষ্টা করব। এটা তোর মাথা থাকবে, ভয় পাবি না কিন্তু। হ্যাঁ চলো, ফার্স্টেই তো পড়ে গেছে। রেডি রেডি, মাথা নাড়বি না। তাহলে মেরে দেবো, এখানে মেরে দেবো কিন্তু বলেছি, এখানে মেরে দেবো। অনেক দিনের শখ ছিল ওকে মারার, আজকে সেটা হবে রিয়ালি। এবার ছোট ছোটকে একবার চান্স দেবো আমাকে মারার জন্য। ছেলে ভালো না, বুঝলে তো, ওর কাছে অত পাওয়ার নেই, আর মাত্র অল্প কটা আছে। কেমন দিলাম। ইন্টারনেটে তোমরা যেসব জেল ব্লাস্টার দেখো তার তুলনায় পাওয়ারটা একটু কম মনে হতে পারে, বাট খারাপ না কিন্তু। এইবার বলি এই জেল ব্লাস্টারটার প্রাইস। আমি এটাকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি 895 টাকা দিয়ে। অন্যান্য আছে এতে কম দামেরও আছে, বাট সেগুলো কতটা ভালো আমি কিন্তু জানি না, কিন্তু এটার উপর আমার ভরসা আছে। আর এটা যদি তোমরা কিনতে চাও তাহলে আমি এখানে প্রোডাক্ট ট্যাগ করে দিলাম, সেখান থেকে কিনতে পারো। তাহলে আমি এটাকেই ট্যাগ করে দেবো, আরো এর থেকে ভালোগুলো আছে সেগুলো ট্যাগ করবো। যদি তোমাদের মনে হয় সেগুলো কেনার তাহলে সেগুলো কিনতে পারো। নেক্সট যদি চাও আরেকটা জেল ব্লাস্টার কিনি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চাও ব্যাটেল করি তাহলে সেটাও কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও জেল ব্লাস্টারটা তোমাদের কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।